হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের IELTS ভোকাবুলারি সেকেন্ড ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমাদের ফার্স্ট ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এবং সবাই আমাদেরকে অনেক ইন্সপায়ার করেছেন। দ্যাটস ওয়াই আমরা আমাদের সেকেন্ড ভিডিও নিয়ে আসলাম। এবং হ্যাঁ, আপনারা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছেন যে আমরা যেন আমাদের ভোক্যাব ভিডিওতে এক্সাম্পলগুলো অ্যাড করি। দ্যাটস ওয়াই আজকে কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে মাল্টিপল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো উইথ সেন্টেন্স এক্সাম্পল। ওকে, সো ফার্স্ট আমরা যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, দিস আ ভেরি কমন ওয়ার্ড, ইন্টারেস্টিং। তো দেখেন, এই যে ইন্টারেস্টিং যে শব্দটা, ইন্টারেস্টিং না বলে কিন্তু আমরা আরও অনেকগুলো এক্সপ্রেশন এখানে ব্যবহার করতে পারি। যেমন ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এনগেজিং, অ্যালাউইং, অ্যামিউজিং, ক্যাপটিভেটিং। এই ক্যাপটিভেট শব্দটার সাথে কিন্তু আমাদের বাংলা লিটারেচারের একটা রিলেশনশিপ আছে। এই উইনো মাইকেল মধুসূদন দত্তের ফার্স্ট যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে সে নভেলটা লিখেছিল, দ্যাট ওয়াজ দ্য ক্যাপটিভ লেডি। তো যাই হোক, এখানে আমরা একটা ওয়ার্ড পাচ্ছি তাহলে ক্যাপটিভেটিং, কম্পেইলিং and enchanting. So these are the expressions we can use instead of interesting. Here are some examples. First one, okay, please tell me about something interesting. Tell me about something interesting. Tell me about something alluring. Tell me about something amusing. Tell me about something captivating. So এর সাথে আমরা একটু যদি অ্যাড করে দিই রিগার্ডিং হিম, রিগার্ডিং হার, এভাবে কিন্তু একটা সেন্টেন্স আমরা মেক করতে পারি। দ্য সেকেন্ড ওয়ান, হিয়ার উই ক্যান সি your interesting report raises several important queries. Then interesting report, so we can replace interesting with alluring, amusing, captivating, compelling and enchanting. আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন, আমি যেটা বলবো, ফার্স্টে আপনি এই ওয়ার্ডটা ইউজ করবেন এবং এরপরে প্রত্যেকটা ওয়ার্ড বলে এই সেন্টেন্সগুলোকে আপনি প্র্যাকটিস করবেন। আরও বেটার হয় যদি আপনি এই প্রত্যেকটা সেন্টেন্সকে মাল্টিপল এক্সপ্রেশনস দিয়ে, মাল্টিপল ওয়ার্ড সিনোনিমস দিয়ে আপনি যদি সুন্দর করে খাতায় লিখেন, সেক্ষেত্রে আপনার রিটেন ইংলিশটাও ডেভেলপ করবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ভোক্যাবটাও ভালো মনে থাকবে। দ্য সেকেন্ড ওয়ার্ড আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অসম। অসম ইটসেলফ অ্যান অসম ওয়ার্ড। দেন আমরা এটা যদি ভালো কিছু এক্সপ্রেশন দেখতে চাই, স্প্লেন্ডিড, সুন্দর একটা শব্দ, রিমার্কেবল, ইমপ্রেসিভ, এক্সট্রাঅর্ডিনারি, awe-inspiring, fantastic, magnificent, mind-blowing. All these are good expressions. আমি যেটা বলবো আপনারা কিন্তু অসমের পরিবর্তে দিস আ ভেরি নাইস ওয়ার্ড, আপনি এটা ব্যবহার করতে পারেন। ইমপ্রেসিভ ইজ আ গুড ওয়ার্ড, এটা আপনি ব্যবহার করতে পারেন। ম্যাগনিফিসেন্ট ইজ আ গুড ওয়ার্ড, আপনি এটাও কিন্তু ব্যবহার করতে পারেন। বাইরে যেতে চাও? আচ্ছা ঠিক আছে, আমি খুলে দিচ্ছি দরজা। এই এক্সপ্রেশনসগুলো দিতে পারি। লাইক আমি এখানে কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। দেখেন, ফার্স্ট, দ্য গ্রেট পিরামিডস অফ গিজা আর অ্যান অসম সাইট। এখানে অসম না দিয়ে ইউ ক্যান ইউজ স্প্লেন্ডিড সাইট। দ্য গ্রেট পিরামিডস অফ গিজা আর অ্যান এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, স্প্লেন্ডিড সাইট, এভাবে কিন্তু আপনি ইউজ করতে পারেন। ইমপ্রেসিভ সাইট, এভাবে আপনি ইউজ করতে পারেন। ম্যাগনিফিসেন্ট, মাইন্ড ব্লোয়িং, আপনি যেহেতু এটা একটা ভিউ নিয়ে কথা বলা হচ্ছে, সাইট নিয়ে কথা বলা হচ্ছে, ইউ ক্যান ইউজ মাইন্ড ব্লোয়িং। দ্য অসম পাওয়ার অফ দ্য অ্যাটমিক বোম। দ্য অসম পাওয়ার অফ দ্য অ্যাটমিক বোম, তো আপনি এখানে কি ব্যবহার করবেন? এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার অফ অ্যাটমিক বোম, রিমার্কেবল পাওয়ার অফ অ্যাটমিক বোম। সো ইউ ক্যান ইউজ মাল্টিপল সিনোনিমস অফ দিস ওয়ার্ড অসম। এরপরে আমরা এখানে আরও কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি, আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন। পরের যে ওয়ার্ডটা আমরা আজকে দেখতে যাচ্ছি, দিস দ্য লাস্ট ওয়ার্ড অফ দিস ভিডিও, বিউটিফুল। Fact is, I'm discussing the very common words and that we people use commonly in our speaking and writing. So try to replace these words with extraordinary words so that your writing and speaking will improve drastically. Okay, তো আমরা পরে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, this is beautiful, this is a very common word. You can use elegant, glamorous, stunning, striking, exquisite, lovely is an average word, gorgeous. ওকে, তো আপনি যদি কাউকে বিউটিফুল বলেন, লাইক বললেন যে ইউ লুক বিউটিফুল, তো আপনি এটা না বলে কিন্তু বলতে পারেন ইউ লুক স্টানিং, ইউ লুক এলিগেন্ট, you look exquisite,
ইউ লুক গর্জিয়াস। আপনি কিন্তু বিউটিফুলের পরিবর্তে এই এক্সপ্রেশনসগুলো দিতে পারেন এবং এটা কিন্তু আপনার স্পিকিংকে বলেন, আপনার রাইটিংকে বলেন, অনেক বেশি ইমপ্রুভ করবে। সো আজকে আমরা এই ওয়ার্ডসগুলো নিয়ে আলোচনা করার কথা ছিল। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই যাদের আমাদের ভিডিও ভালো লাগছে, আমাদের চ্যানেলটি, যেহেতু আমাদের একটা নিউ চ্যানেল, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না। এবং আমরা আরও কী ভিডিওস বানাতে পারি, আপনাদের আর কীভাবে হেল্প করতে পারি সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বলে রাখছি আমাদের রাইটিংয়ের ফার্দার ভিডিওসগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট উইক নাগাদ পেয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আবারও বলছি, যারা আমাদের ভিডিওটি দেখছেন এবং ভালো লাগছে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।